রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায়? মানবতা যদি হইতো তাহলে আমার সমাজের এই চিত্র হয় কি করে? যেটা স্টেজে বলাও যায় না, চিত্র তুলে ধরাও যায় না। হইতে পারে তুলে ধরতে গেলে আমার গাড়ি এইখান থেকে বাহিরও হবে না, হইতে পারে আমি উত্তরা ক্রসও করতে পারবো না। আমার সমাজের চিত্র এরকম কেন হবে যদি মানবতা থাকে? যে 1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাল কিনবে, ওর কাছ থেকে এসে তো হাত পাতা উচিত ছিল না যে দে ডেলি 100 টাকা। এটা কি মানবতা? তুমি মানুষ। রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোনো আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছো, তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই। তাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল মানবতা কোথায়? ইতিহাস তালাশ করলে দেখা যায় এরকম দুরবস্থার শিকার এই উম্মত কখনো ছিল না, কখনো ছিল না। এই উম্মতের আজকে যে দুরবস্থা, 70% সারা দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। জানি না হুজুররা মানবে কিনা। 70% দুনিয়ার সম্পদ এই উম্মতের পায়ের নিচে। যখন পেটে পাথর ছিল তখন উম্মতের এই দুরবস্থা ছিল না। ইতিহাস উঠে দেখেন, যখন গায়ে কাপড় ছিল না তখনও এই দুরবস্থা ছিল না। যদি দুরবস্থা হতো তাইলে আমের ইবনে রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট রুমের দরবারের কালিন ছিদ্র করতে 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 ওর দুয়ার পর্যন্ত পৌঁছার সুযোগ হইত না। ও জানতো যে দুরবস্থার শিকার না, সোয়া নেওয়াটাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর গাদাটাও বাঁধছিল ওর বালিশের সাথে। এই দুরবস্থা ছিল না যখন পেটে পাথর ছিল, এই দুরবস্থা ছিল না যখন গায়ে কাপড় না ছিল, এই দুরবস্থা ছিল না যখন মাসের পরে মাস চুলা না জ্বলত। এখন তো 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, এর চেয়ে বড় কারেন্সি দুনিয়ার কারো কাছে নাই। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, এর চেয়ে বড় কারেন্সি আল্লাহ কাউকে দেন নাই। আহা, আমি গনাইলে ফজর পর্যন্ত গনাইতে পারি যা এই উম্মতকে আজকে বর্তমানে দিছেন। কিন্তু তারপরে উম্মতের এই দুরবস্থা কেন? কুরআন তো বলে লাইসা যাল্লামাল লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না। যখন বান্দার উপরে জুলুম করেন না তো এই উম্মতের উপরে জুলুম করবেন কি করে? এই উম্মত তো আল্লাহ লাডলা, লাডলা বোঝেন?
বুঝেন না? সবচেয়ে বড় প্রিয় পাত্র, প্রিয় পাত্র যদি না হইতো তাহলে এতগুলা জিনিস এই উম্মতকে দিতেন না। প্রথম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না, এই উম্মতকে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানে এই উম্মত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্যই তো ঘোষণা দিয়েছেন খায়রে উম্মা কুনতুম খায়রা উম্মা, মানব জাতির ভিতরে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ, তোমরাই ফেমাস, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আধুনিক, তোমরাই আমার কাছে সবচেয়ে বেশি আপডেট, তোমরাই আমার কাছে একমাত্র প্রিয়। যদি ভালো না বাসতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতেন না। ওলামা একমত হবে আমার সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেওয়া মানি এই উম্মত কি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, লাডলা। এই উম্মতের তো আল্লাহর কাছে 7 খুন মাপ। কয় খুন মাপ? কি আমি কম বলছি, নাইলে 100 খুনের উদাহরণ দিলেন কেন? বনি ইসরাইলের 100 খুনের উদাহরণ মুসলিম শরীফে আছে না নাই? না নাই? উলামা কি বলে নাই? 100 খুনের উদাহরণ আছে। আচ্ছা, বনি ইসরাইলের 100 খুনের আসামিকে যদি মাফ করতে পারেন 2 কদম দিয়া, তাইলে তো এই উম্মতের হাজারো খুন আল্লাহ মাফ করতে পারেন কদম ছাড়া। ওইখানে তো কদম চলছে, এখানে কদম ছাড়াই মাফ করতে পারেন। হাদিসে কুদসি দিব? আচ্ছা, একটা দেই, ঠিক না? আল্লাহ তো বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। এই উম্মতকে তো আল্লাহ সম্বোধন করে বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার। যদি তোর চিন্তায় তুই সিদ্ধান্তে পৌঁছলি যে ধ্বংস তোর জন্য অনিবার্য, দুজক তোর জন্য নির্ধারিত, এটা তোর সিদ্ধান্তে যদি তুই পৌঁছলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, ওয়াল্লাইতু ইলাইকা গফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। ছুটা এসব পিঠে হাত দিয়া বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ।